डॉक्टर साहब कब तशरीफ लाए आप? खैरियत से हैं? ठीक है। और क्या हाल है सलमा मुबारक सईद का? आई है? ठीक है। उनकी तबीयत कुछ ख़राब थी, पहले बता रहा था। आज রমজানের শেষ দিন, শেষ রোজা এবং শেষ তিনটি সূরার দরস। যেভাবে দীর্ঘদিন ধরে রীতি চলে এসছে, সংক্ষিপ্ত দরস দেওয়া হবে ইনশাআল্লাহ। এরপর দোয়ার এলান করা হবে, সম্মিলিত দোয়ার মাধ্যমে শেষ হবে অনুষ্ঠান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ। সূরা আল ইখলাস এটি একটি নাম, আরও অনেকগুলো নাম রয়েছে, 20টি নাম রয়েছে যা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু তাফসীরে কবিরে উল্লেখ করেছেন এবং এর সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং কারণও বর্ণনা করেছেন যে এই নামগুলোর এই সূরার সাথে কি সম্পর্ক রয়েছে। কিন্তু সাধারণভাবে যে নামগুলো প্রসিদ্ধ তা হচ্ছে আল ইখলাস অথবা আত তৌহিদ। এটি জানা কথা, এখানে তৌহিদের বা খোদার একত্ববাদের বিষয়ে বর্ণিত হয়েছে, কিন্তু ইখলাসের মধ্যে বিশুদ্ধ তৌহিদ বা খাঁটি তৌহিদের উল্লেখ রয়েছে, সেই তৌহিদ যা অন্য সব কিছু থেকে পবিত্র। শুধুমাত্র আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য এটি প্রমাণ হতেই পারে না বা প্রযোজ্য হতেই পারে না। আর এটি একত্ববাদকেও বিশুদ্ধ করে, সত্যিকার পবিত্র তৌহিদের শিক্ষা দিচ্ছে একত্ববাদে যারা অনুসারী তাদেরকে। কুল হু আল্লাহু আহাদ, তুমি বলো আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ সব কিছু থেকে মুক্ত অর্থাৎ স্বনির্ভর এবং সর্বনির্ভর স্থল, সব কিছু তার উপরে নির্ভর করে। তার সাহায্য ছাড়া কোনো কিছুই প্রতিষ্ঠিত থাকতে পারে না, অস্তিত্ব লাভ করতে পারে না। লাম ইয়ালেদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি। তিনি জন্ম দেননি এবং তিনি জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার কোনো সমতুল্য নেই, কোনো ধরনের শরিক নেই, তার সমকক্ষ কেউ নেই, সমতুল্য কেউ নেই। এ প্রসঙ্গে অনেক আবিধানিক বিতর্ক আমরা বিগত দরসগুলোতে উল্লেখ করেছি, আর বিভিন্ন তাফসীরকারীর দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা হয়েছে এবং সে নিয়ে আলোচনাও হয়েছে। যেহেতু আমি এখন বলেছিলাম যে আমার সংকল্প হচ্ছে এবার পূর্ববর্তী দরসের তুলনায় কিছুটা সংক্ষেপ করব, এজন্য আমি মানসিকভাবে পুরনো কথাগুলোকে বাদ দিয়ে চেষ্টা করব
শুধুমাত্র ভূমিকার প্রয়োজনে যদি উল্লেখ করতে হয় তাহলে ভিন্ন কথা, নতুবা সেগুলি রিপিট না করে আমি সংক্ষেপে নতুন কিছু কথা বলে পরবর্তী সূরার দিকে দৃষ্টি দিব। এতে যে মৌলিক বিষয়টি আমাদের বুঝতে হবে তা হলো খোদার একত্ববাদ বর্ণনার ক্ষেত্রে এর চেয়ে পরিপূর্ণ বর্ণনা আর সম্ভব নয়। সব ধরনের তৌহিদের বিরুদ্ধে যে মিথ্যা বিশ্বাস রয়েছে তা এই সূরা খণ্ডন করে, এবং ইসলামের শত্রুরাও যারা এর মধ্যে খুঁত বের করার চেষ্টা করে অবশেষে তারা এটি মানতে বাধ্য হয় যে এতে মুশরিকদের সকল ধর্ম বিশ্বাসের খণ্ডন রয়েছে, এবং তাদেরকে এটিও মানতে বাধ্য হয়েছে যে ইহুদের মধ্যে যে পৌত্তলিকতার বিশ্বাস রয়েছে তারও খণ্ডন রয়েছে এতে। এটিও মানতে হয় যে খ্রিস্টানদের মধ্যে যে অংশীবাদিতার বিশ্বাস রয়েছে তার খণ্ডনও রয়েছে এই সূরায়। কোন ভাষায় তারা মানে এটি ভিন্ন বিতর্ক, কিন্তু অবশ্যই তারা মানে। এর কিছুটা সংক্ষেপে আমি এখানে উল্লেখ করব। আহাদ শব্দ সম্পর্কে পূর্বেও বারবার বোঝানো হয়েছে যে ওয়াহেদ এর সঙ্গে আরবিতে একটি শব্দ আহাদও ব্যবহৃত হয়েছে। আহাদের আসল অর্থ হচ্ছে একা বা এক। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা তার তফসিরে সগীরে এর অনুবাদ করেছে একা, কিন্তু একা অনুবাদ করলে একটি সমস্যা দেখা দেয়। যখন উর্দুতে একা বলা হয় তখন এর মধ্যে তার অভাব বা তিনি নির্যাতিত এটি বোঝা যায়। সেই বেচারা তো একা পড়ে গেছে, সে তো একা, তার সাহায্য করার মতো কেউ নেই। ঐতিহাসিকভাবে নয়, বরং নিঃস্ব এবং অসহায়ের দিক থেকে এই একা শব্দটি ব্যবহার হয়। এই দিক থেকে তিনি এক, তিনি ছাড়া আর কেউ নেই। এটি অনেক বেশি সুস্পষ্ট কথা, আর আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টি বিশ্বাস করি বা এর প্রতি আগ্রহ রাখি। কিন্তু যেহেতু এই একা শব্দটি সাধারণভাবে ব্যবহৃত, তাই একা বলার পরিবর্তে যদি এ কথা ব্যাখ্যা করা হয় তিনি সেই সত্তা যিনি ব্যতীত অন্য কেউ নেই, তাহলে এটি সেই আশঙ্কা থেকে মুক্ত হবে যে আশঙ্কার কথা আমি উল্লেখ করলাম। দ্বিতীয় শব্দ হচ্ছে ওয়াহেদ। ওয়াহেদ বলা হয় এমন সত্তাকে যার পরে অন্য কারো উপস্থিতির আশঙ্কা রয়েছে, সম্ভাবনা রয়েছে। যখন বলা হয় এক, তখন এরপর দুইয়ের বিশ্বাস বা দুইয়ের কথা মাথায় আসে, 2, 3, 4, 5। এটি সেই বিশ্বাস যা অতিরিক্ত হওয়ার আশঙ্কা বা সম্ভাবনার খুলে দেয়। কিন্তু আহাদ এমন একটি শব্দ যা সকল অতিরিক্ত বিশ্বাসকে মিথ্যা আখ্যা দেয় বা খণ্ডন করে, তার প্রতি মানুষের মনই যায় না। আহাদ অর্থাৎ তিনি একা এবং অদ্বিতীয়, তিনি ছাড়া আর কেউ নেই, তিনি ব্যতীত আর কেউ নেই। এখন এই দৃষ্টিকোণ থেকে হযরত ইমাম রাজি যে কথা উপস্থাপন করেছে তা মজার। তিনি বলেন ওয়াহেদ আহাদের মধ্যে এসে যায়, কিন্তু আহাদ ওয়াহেদের মধ্যে যায় না। এর অর্থ কি? অর্থ হচ্ছে, যদি আমরা বলি আহাদ একা, তিনি একা, তিনি একাই, তো আহাদের মধ্যে একের বিষয়টি প্রবিষ্ট রয়েছে, কিন্তু ওয়াহেদ হচ্ছে এক, একের পরে দুই হতে পারে। ওয়াহেদের মধ্যে আহাদকে আমরা প্রবিষ্ট করাতে পারি না, যুক্ত করতে পারি না। আহাদ ভিন্ন থেকে যাবে। আহাদের গণ্ডি প্রশস্ত, এর মধ্যে ওয়াহেদের বিষয়টি প্রবিষ্ট রয়েছে বা হতে পারে, কিন্তু ওয়াহেদের গণ্ডির মধ্যে আহাদ প্রবেশ করতে পারে না। এই জন্য তিনি তিনটি কারণ উপস্থাপন করেছেন। যদি প্রয়োজন পড়ে তাহলে আমি পরবর্তীতে বলবো। আমি চেষ্টা করছি আমি মৌখিকভাবে সংক্ষেপে এই কথাগুলো বলে দিচ্ছি উদ্ধৃতির বরাতে। এখন প্রশ্ন দাঁড়ায়, যদি খোদা তাআলা আহাদ হয়ে থাকেন আর তারপর অন্য কারো সত্তার সম্ভাবনা নেই, এদিক দৃষ্টিকোণ থেকে তিনি একা, তাহলে ওয়াহেদের প্রয়োজন কি? ওয়াহেদ বলার প্রয়োজন কি দেখা দিল? পবিত্র কোরআন অন্যত্র উদাহরণস্বরূপ কুল ইন্নামা আনা বাশারু মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ বলেছে, এবং এই ঘোষণাকে সূরা কাহাফের মাঝে রাখা হয়েছে, যা
কমপক্ষে খ্রিস্ট ধর্মের উন্নতি, তাদের তাদের উন্নতি এবং অবনতির যুগের সাথে সম্পর্ক রাখে। এর শেষ দিকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান। এতে লাহুম ওয়াহিদ কেন বলেছেন? কারণ হলো ওয়াহেদের পর দ্বিতীয় বা তৃতীয় কেউ হওয়ার বিশ্বাস জন্ম নিতে পারে। এই বিশ্বাসকে শিরকের সঙ্গে বা খ্রিস্টানদের সঙ্গে সম্পর্কযুক্ত করে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। তাদের মতে শুধুমাত্র পিতা পুত্রের বিশ্বাসই নেই, বরং তারা তৃতীয় এক সত্তারও বিশ্বাস করে, অর্থাৎ হযরত রুহুল কুদ্দুসের কথা উল্লেখ রয়েছে, পিতা পুত্র এবং রুহুল কুদ্দুস। তৃতীয়বাদের বিশ্বাসের কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন, আমি বলছি তুমি ঘোষণা করে দাও, আমি তোমাদের মতোই একজন মানুষ, ঘোষণা করে দাও এই মানুষকে দ্বিতীয় বা তৃতীয় মানুষের প্রয়োজন নেই। তিনি যা কিছু অর্জন করেছেন তিনি এক খোদার বরাতে বা খোদার কাছ থেকে অর্জন করেছেন, পেয়েছেন। অতএব ওয়াহেদ সত্তার সঙ্গে সম্পর্কযুক্তের ফলে এমন পূর্ণাঙ্গ মানুষ জন্ম নিতে পারে যে মানব হওয়া সত্ত্বেও তার উৎকর্ষতার পূর্ণতায় পৌঁছতে পারে, পরিপূর্ণ উৎকর্ষতায় পৌঁছতে পারে। তাই অন্যের প্রয়োজন কি? এই দৃষ্টিকোণ থেকে এক, যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ, কিন্তু কোন জিনিস আমাকে তোমাদের থেকে ভিন্ন করেছে, স্বতন্ত্র করেছে? ইউহা ইলাইয়া, একটি বিষয় আমাকে তোমাদের থেকে ভিন্ন বা স্বতন্ত্র করেছে। আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, তোমাদের সবার এক অদ্বিতীয় খোদা রয়েছেন, এই অর্থে যে তার অন্য কোনো সত্তার প্রয়োজন নেই, তৃতীয় কোনো সত্তার প্রয়োজন নেই। তোমাদের মানবতা, সব পৃথিবীতে সব একই রকমের মানুষ, একই খোদার দিকে ইঙ্গিত করছে। এটি অপরদিকে দ্বিতীয় এবং তৃতীয় সত্তা থেকে তাকে স্বতন্ত্র করছে। আর আমার তোমাদের মধ্য থেকে হওয়া আর এত উন্নতি করা বলছে যে সব মানুষ এক হলেও তাদের মধ্যে থেকে কেউ উন্নতি করতে পারে, উন্নতির পরম শিখরে পৌঁছতে পারে, এবং সেই উন্নতির পরম শিখর এক সত্তা ছাড়া অন্য কোনো সত্তার মুখাপেক্ষী নয়। অতএব দ্বিতীয় এবং তৃতীয় হওয়ার যে বিশ্বাসের খণ্ডন করা হয়েছে এই দুটি উপমা দিয়ে। মানুষের মানবতা অন্য কোনো সত্তার বিশ্বাসকে খণ্ডন করছে। তাদের এক হওয়া এবং এদের একই ধরনের যোগ্যতার ফলে আল্লাহ তাআলার কৃপায় মানুষ আল্লাহ তাআলার কাছ থেকে কৃপা লাভ করে। এটি বলছে যে এক খোদা আছে যিনি সবাইকে সৃষ্টি করেছেন এবং তার অন্য কারো সাহায্যের প্রয়োজন ছিল না। এই বিষয়টি পবিত্র কোরআনের অন্য জায়গায় সুস্পষ্টভাবে বর্ণনা করেছে, আল্লাহর অন্য কারো সাহায্যের প্রয়োজন নেই। এরপর এটি আরেকটি বিষয়, এক হওয়া সত্ত্বেও তোমাদের মধ্যে মানুষ উন্নতি করবে এবং কেউ পিছনেও থেকে যাবে। তোমাদের মধ্যে হতেই উন্নয়নশীল মানুষ সৃষ্টি হবে, অনেক শীর্ষে পৌঁছবে মানুষ বা পৌঁছতে পারে, এবং এই যুগের জন্য কোনো দ্বিতীয় বা তৃতীয় খোদার প্রয়োজন নেই। তিনি একাই যথেষ্ট। তিনি তোমাদেরকে উন্নতি দিয়ে সেই শীর্ষ পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে একজন মানুষের পৌঁছা সম্ভব, এবং মানুষের সর্বশেষ বা চূড়ান্ত সীমা। আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম আর কোনো মানুষ এক্ষেত্রে ঘোষণাকারী নেই। তার মাধ্যমেই আল্লাহ তাআলা এই ঘোষণা করিয়েছেন। এরপর তৃতীয় আরেকটি কথা বলেছেন, ভবিষ্যতের উন্নতির জন্য একমাত্র তিনিই যথেষ্ট, অন্য কারো সাহায্যের প্রয়োজন তোমাদের পড়বে না। সুতরাং বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। অতএব যদি তোমাদের মাঝে আকাঙ্ক্ষা জন্মে, তোমরা যদি চাও আমার মতো উন্নতি করতে, তাহলে পথ বন্ধ নয়, কিন্তু পথ এটি যে পথে আমি পরিচালিত হয়েছি। সেই পথটি হলো তোমরাও এক খোদার উপাসনা করো, তার সঙ্গে কাউকে শরিক করো না। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান, কিন্তু সৎকর্ম হচ্ছে আবশ্যক শর্ত। শুধুমাত্র তৌহিদের বিশ্বাস রাখাই যথেষ্ট নয়। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং
নিজের প্রভু প্রতিপালকের ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে শরিক করো না। আল্লাহর সাথে শরিক করার সম্ভাবনা রয়েছে, কেননা মানুষ শরিক করত। এই জন্য ওয়াহেদ বলে সেই সব সম্ভাবনাকে আল্লাহ তাআলা উড়িয়ে দিয়েছেন। আর কোনো প্রয়োজন নেই, তিনি একাই যথেষ্ট। সমগ্র মানব জাতি এবং তাদের উন্নতির অবস্থা সাক্ষ্য দিচ্ছে যে ভবিষ্যতেও একমাত্র খোদা তাআলার সাথে সম্পর্কে তোমাদের মুক্তির ব্যবস্থা করবে এবং তোমাদের উন্নতি এতেই নিহিত। এই বিষয়টি আহাদের মধ্যে অন্তর্ভুক্ত জ্ঞান করা উচিত, যেমনটি ইমাম রাজি বলেছিলেন। কিন্তু আহাদ শব্দের মধ্যে আরও অন্যান্য বিষয়ও রয়েছে। এতে খোদা তাআলার গুণবাচক যে বৈশিষ্ট্য রয়েছে তার উল্লেখ রয়েছে, তার ব্যক্তিসত্তার উল্লেখ রয়েছে, তিনি কে, তার পরিচয় কি, অন্য ধরনের বিষয় রয়েছে এতে। তাই এখানে ব্যাপক অর্থের শব্দ আহাদ রেখেছে। তৌহিদ সম্পর্কে আহাদ শব্দের মধ্যে এক পরিপূর্ণ অর্থ পাওয়া যায়। এখানে ওয়াহেদ পরিত্যাগ করলে এটি কোনো ঘাটতির সৃষ্টি করে না, যেমনটি আমি উদ্ধৃতি দিয়েছি। ওয়াহেদ আহাদের মধ্যে যুক্ত হতে পারে এবং এর বিষয়টি এর মধ্যে অন্তর্ভুক্ত জ্ঞান করা উচিত। এরপরে রয়েছে আল্লাহুস সামাদ। আহাদের আরেকটি অর্থ হচ্ছে, যা আমাদের মনোযোগ আকর্ষণ দাবি রাখে, আহাদ এর মধ্যে ভিন্ন হতে পারে না, ভাঙতে পারে না। ওয়াহেদের মধ্যে উপরের দিকে স্প্লিট করা হয়েছে, কিন্তু নিচের দিকে নয়। ওয়াহেদ হচ্ছে সেই শেষ এক সত্তা যার মধ্যে উন্নতির বিশ্বাস রয়েছে, অবনতির নয়। ওয়াহেদ এরপরে 1, 2, 3, 4 এই বিশ্বাস জন্ম নিতে পারে, কিন্তু আহাদ শব্দের মধ্যে এই বিষয়টি রয়েছে যে তার মধ্যে কেউ স্প্লিট ভাগাভাগি হতে পারে না। তিনি এমন এক সত্তা যার সত্তার কোনো শাখা প্রশাখা নেই। অতএব এক্ষেত্রে যেহেতু বিশেষভাবে খ্রিস্টানদের বিশ্বাসের খণ্ডন রয়েছে, তাই আহাদ শব্দটি আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, খুবই উত্তম। এর চেয়ে সুন্দর শব্দ আর হতেই পারে না। ওয়াহেদ বলা হলেও বিষয় অনেক ক্ষেত্রে সুস্পষ্ট হতো, কিন্তু আহাদের মতো এত সুস্পষ্ট হতো না। অর্থাৎ তিনি এমন এক সত্তা যার মাঝে কোনো ভিন্নতা হতে পারে না, যার কোনো ভাগ হতে পারে না, নতুবা তাকে এক অদ্বিতীয় বলা যেতে পারতো না। অতএব তারা যে বলে তিনি এক হওয়া সত্ত্বেও তার মাঝে আরও ছোট ছোট খোদা রয়েছে, তার গুণ এবং বৈশিষ্ট্য ভাগ হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে, এগুলোর খণ্ডন রয়েছে এতে। এরপর বলা হয়েছে আল্লাহুস সামাদ। আল্লাহ সামাদ, সামাদ যেমনটি আমি পূর্বেও বারবার বলেছি, সেই উঁচু পাহাড়কে বলে সামদ, অর্থাৎ মিমের উপরে জাজম রয়েছে। সব কিছু যদি ডুবেও যায়, তারপরও সেই এক পাহাড়, একা সুউচ্চ পাহাড় সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকে এবং জীবজন্তু, পশু পাখি সব কিছু সেখানে আশ্রয় নেয় বা নিতে পারে। যে তার কাছে গিয়ে আশ্রয় না নেবে সে আশঙ্কা মুক্ত নয়। এই বিষয়টি সামাদ শব্দের মধ্যে বিভিন্ন সূরায়ে বর্ণিত হয়েছে। বিভিন্ন তফসিরকারকগণ এবং অভিধানিকগণ সামাদ শব্দের যে অর্থ বর্ণনা করছেন তার মধ্যে মূল অর্থ হচ্ছে সর্দার, যিনি সবার উপরে থাকে। যেভাবে পাহাড় সবার উপরে উঁচু থাকে, এমন ব্যক্তি যাকে আমরা মানি যে প্রয়োজনের সময় যার কাছে মানুষ যায়, কিন্তু সে কারো কাছে যায় না এবং তার কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজনও পড়ে না। সেই ব্যক্তি বা সত্তা যার ব্যক্তি সত্তার সঙ্গে সম্পর্ক রাখার ফলেই অন্য কোনো জিনিস এক প্রকার মুক্তি লাভ করে, সেই সম্পর্ক ছিন্ন হয়ে গেলে তা আর বলবৎ থাকে না। অর্থাৎ এমন নির্ভরতা, যেভাবে তারের সঙ্গে বিভিন্ন বিজলি বাতি ঝুলে থাকে, যদি সেই তার কেটে দেওয়া হয় তাহলে সেই বাল্বগুলো ঝরে পড়বে, ভেঙে যাবে। সামাদ সেই সত্তাকে বলা হয় যার ভরসায় পুরো সৃষ্টি জগৎ ঝুলে আছে। এটি এই জন্য বলা আবশ্যক ছিল, কারণ আহাদ বলে পুরোপুরি আল্লাহ তাআলা খণ্ডন করে দিয়েছেন যে আল্লাহ ছাড়া আর কোনো সত্তা নেই। যদি কেউ নাই থাকে তাহলে আমরা কারা? পরিদের মতো মানুষ, এরা কারা? এই যে কবিতার ভাষায় বিভিন্ন কাল্পনিক চরিত্র বর্ণনা করা হয়েছে, এগুলো প্রকৃতিগত বিষয়। এর উত্তর হচ্ছে, সেই সত্তার সঙ্গে যদি তোমাদের সম্পর্ক থাকলে তাহলে তোমাদের অস্তিত্বর নিশ্চয়তা রয়েছে, নতুবা ব্যক্তি সত্তায় তোমরা কোনো মূল্য রাখো না। অতএব
সেই সময় যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে তিনি একা থেকে যাবেন। এই সব কিছু ধ্বংস হওয়ার যে সংবাদ, এটি তার ব্যক্তিসত্তায় কোনো দুঃখ বয়ে আনবে না। যদি সব কিছু চতুর্দিকের পুরো পরিবেশ যদি ডুবে যায় আর তিনি যদি পাহাড়ের মতো থাকে, তবুও তার কোনো ক্ষতি হবে না। তিনি এর কোনো কমতি মনে করবেন না, অনুভব করবেন না। যদি তিনি প্রাণী হতেন, তিনি কোনো এরকম অনুভূতি রাখতেন, তাহলে এর দুঃখ অনুভব করতেন, কিন্তু তিনি কোনো দুঃখ অনুভব করবেন না। কারণ এগুলি হোক বা না হোক, বা এগুলি থাকুক বা না থাকুক, এতে তার ব্যক্তিসত্তার সঙ্গে কোনো সম্পর্ক নাই। যদি তিনি না থাকেন, অর্থাৎ আল্লাহ না থাকেন, তাহলে অন্য কিছুই অবশিষ্ট থাকবে না। কেননা এগুলো নিজ সত্তায় যখনই আশঙ্কা মনে করবে, তখন তারা ধ্বংস হতে থাকবে। এই দৃষ্টিকোণ থেকেও সামাদ বলা প্রয়োজন ছিল। এই বিষয়টিকে এগিয়ে নিয়ে সামাদের সে অর্থ করা হয়েছে যে নিজ সত্তায় তোমাদের কোনো অস্তিত্ব নেই। যদি তিনি ধ্বংস হয়ে যান, তোমরা ধ্বংস হয়ে যাবে। এ সম্পর্কে আমি হজরত মসিহ মাসুম, একজন বুজুর্গ সাহাবী ছিলেন, হজরত আব্দুল সত্তার সাহেব ছিল তার নাম। যা হোক, তিনি একজন পাঠান মুহাজির ছিলেন। হুজুর একজনকে জিজ্ঞেস করছেন, আপনার কি মনে আছে, আপনি তো নিজেকে পাঠান বলে দাবি করেন? তার খুবই সুন্দর একটি কাশফ রয়েছে। তিনি একবার আল্লাহ তাআলার কাছে কাশফি অবস্থায় প্রশ্ন করেন, হে আল্লাহ, তুমি বলো তুমি এক। তুমি যদি এক হও, তাহলে আমি কে, আর এটি কি, ওটি কি, আর পৃথিবীর বিভিন্ন বস্তু তিনি গুনতে আরম্ভ করেন। তার গণনা শেষ হচ্ছিল না। এরপরও তুমি বলছো তুমি এক। ভালোবাসার একটি সম্পর্ক ছিল, স্নেহের সম্পর্ক ছিল। তিনি এভাবে প্রশ্ন করতেন। আর এত গভীর সম্পর্ক ছিল আল্লাহ তাআলার সঙ্গে, যেসব সাহাবী তাকে চিনতেন, আমি শুনেছি যে তিনি প্রশ্ন করতেন আর উত্তর পেয়ে যেতেন সাথে সাথে। হযরত মসিহ মউদ আলাইহিসসালামের দাসদের মধ্যেই সে যুগে খোদা তাআলার সঙ্গে এমন সম্পর্ককারী মানুষ ছিল, এবং সব যুগেই ছিল, যারা খোদা তাআলার সঙ্গে কথোপকথন করতেন, কিন্তু সামান্যতম অহংকার তাদের মাঝে জন্ম নেয়নি। এক তিল পরিমাণও তাদের তাদের ভিতরের নূরকে অন্ধকারে পরিবর্তন করতে পারেনি। তিনি তাদের একজন ছিলেন। দেখুন কি উত্তর এসেছিল। প্রশ্ন করতে করতেই তিনি ঘুমিয়ে পড়েন বা তন্দ্রাচ্ছন্ন হন, এবং কাশফি অবস্থার সৃষ্টি হয়। দিব্য দর্শনে দেখেন যে তিনি বসে আছেন সামনে আল্লাহ তাআলা, এবং ব্ল্যাক বোর্ডে চক দিয়ে তাকে লিখে বুঝাচ্ছেন। একটি ক্লাস আছে এবং তিনি সেই ক্লাসে একাই বসে আছেন, আর খোদা হচ্ছেন শিক্ষক, এবং চক দিয়ে লিখছেন এক। বলছেন যে এটি কি, তিনি বলেন যে এটি এক। এরপর তিনি লেখেন শূন্য, এটি কি, এটি শূন্য। এরপরে শূন্য, এরপরে শূন্য, অনেকগুলো জিরো আল্লাহ তাআলা লেখেন। প্রথমটা হচ্ছে এক, তারপরে বাকিগুলো শূন্য। তো একটি শূন্য নিয়ে যদি একের ডান দিকে বসে দেয়, তাহলে কি হয়, বলে এটি 10 হলো। এরপরে আরেকটি বসে, তাহলে কি হলো, এটি 100। এরপরে কি, আরেক শূন্য বসালে 1000। এভাবে গণনা শেষ হয়ে যায়। তখন তার হোশ ফিরে আসে, এবং তখন বুঝতে পারে যে আহাদ বলতে কি বোঝানো হয়েছে। আহাদ সেই সত্তা যার সঙ্গে যুক্ত সত্তা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন হতে পারে, কিন্তু যদি যুক্ত থাকে তাহলেই এর সংখ্যা বৃদ্ধি পেতে পারে, নতুবা নয়। অন্য আরেকটি বিষয় রয়েছে যার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সেই শূন্য যদি বাঁদিকে বসানো হয়, তাহলে সেটি মূল্যহীন। অতএব তোমরা তোমাদের শূন্যটার দিকে খেয়াল রেখো। তোমরা খোদা তাআলার কোন দিকে বসছো? ডান দিকে যদি বসো, তাহলে মানুষের পদমর্যাদা বৃদ্ধি পায়। যদি সেখানে থাকো, তাহলে তোমরা মূল্য পাবে এবং বাড়তে থাকবে। আর যদি বাঁদিকে বসো, তাহলে তোমাদের কোনো মূল্যই থাকবে না, নিরর্থক। এটি বাহ্যিক সম্পর্ক, বা তোমাদের এই বাহ্যিক সম্পর্কের দাবি কোনো কাজে আসবে না। লাম ইয়ালেদ ওয়ালাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি নিজেও জন্ম নেননি। এতে জানা কথা যে হযরত ঈসা আলাইহিসসালাম খোদার পুত্র হওয়ার যে বিশ্বাস, এটি খণ্ডন করা হয়েছে, এবং খুবই গুরুত্বপূর্ণ দলিল উপস্থাপন করা হয়েছে। এই দুটো বিষয়ের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। বিভিন্ন তাফসীরকারকগণ এটি উপস্থাপন করেছেন, এর ব্যাখ্যা করেছেন যে লেইয়ালিদ এবং ইউলাদ একসঙ্গে কেন এসেছে। তিনি বলেন, লেইয়ালিদের মধ্যে এই বিষয়ে রয়েছে যে সেই ব্যক্তি যার মুক্তি নেই, সে ভবিষ্যতে নিজের মুক্তির এক মাধ্যম বানায় তার সন্তানকে। আর মূলত
তার মধ্যে স্থায়িত্বের যে আকাঙ্ক্ষা রয়েছে সেটি পুত্র এবং সন্তানদের মাধ্যমে পূর্ণ করে। এর দর্শন হচ্ছে এটি, এবং এই জন্য সেই ব্যক্তি যে মৃত্যুবরণ করবে তার জন্য সন্তান আবশ্যক। যে মারা যাবে না তার জন্য সন্তান থাকা আবশ্যক নয়। আল্লাহ তালার স্থায়িত্বের প্রতি ইঙ্গিত রয়েছে এখানে। তিনি যেহেতু চিরঞ্জীব, তাই তার অকারণে সন্তান জন্ম দেওয়ার প্রয়োজন নেই। যদি খ্রিস্টানরা বিশ্বাস করে যে তিনি মারা যাবেন অথচ তারা নিজেরাও মানে যে আল্লাহ মারা যাবেন না, তাহলে অকারণে সন্তান জন্ম দিয়ে পৃথিবীতে সমস্যা সৃষ্টি করার প্রয়োজন কি? তিনি একাই যথেষ্ট। কিন্তু আরেকটি কথা হচ্ছে লাম ইউলাদ, অর্থাৎ তিনি জন্ম নেননি। এর অর্থ হচ্ছে পিতা সম্পর্কে খ্রিস্টানরা অবশ্যই বিশ্বাস করে যে তিনি চিরঞ্জীব এবং তিনি জন্মগ্রহণ করেননি। এই বিষয়টি তাদের সর্বজন স্বীকৃত। এতে তারা কোনটিকে অস্বীকার করছে? এই বিতর্ক হচ্ছে এটি। তারা বলে যে খোদার কোনো মৃত্যু তার পরিণাম নয় এবং তার কোনো সূচনাও ছিল না। তিনি পূর্ববর্তীদের মধ্যেও সবসময় ছিলেন এবং ভবিষ্যতেও চিরকাল তিনি থাকবেন। এই বিষয়টি সত্য এবং সঠিক। আর খোদা তাআলার যে অনাদি এবং অনন্ত বৈশিষ্ট্য, এটির বহিঃপ্রকাশ। কিন্তু খ্রিস্টানদের বরাতে এর আরও একটি কথা রয়েছে যেটি দৃষ্টিগোচর থাকা উচিত, যা খ্রিস্টানদের বিপক্ষে অনেক জোরালো একটি দলিলও বটে। তা হলো, যদি কোনো সত্তা স্বয়ং জন্ম না নেয় তাহলে তার মধ্যে জন্ম দেওয়ার বৈশিষ্ট্য কোত্থেকে আসবে? সরাসরি জন্ম দেওয়ার বৈশিষ্ট্য কোত্থেকে আসবে? যদি সে জন্ম না নিয়ে থাকে আর সে যদি জন্ম দেয়, তাহলে যে জন্ম নিল বা জন্ম নেয়, এতে তার আভ্যন্তরীণ যে কার্যক্রম, এর মধ্যে বিশাল পার্থক্য দেখা দেয়। সে এক হতে পারে না। খোদা তাআলা যদি জন্ম নিতেন, তারপর যদি তিনি জন্ম দিতেন, তাহলে বলা যেতে পারত যে এটি তার প্রবৃত্তির মধ্যে রয়েছে, জন্ম নেয়া এবং জন্ম দেয়া। এটি প্রাকৃতিক বিষয়। কিন্তু এই বিশ্বাসটি বৈপরীত। এমন এক সত্তা যিনি স্বয়ং জন্ম নেননি বা জন্ম দেয়া হয়নি যাকে, তাহলে সে যদি পরবর্তী জন্ম দিতে আরম্ভ করে, তাহলে যে জন্ম নিল সে নিজের পিতা কর্তৃক তার গুণ এবং বৈশিষ্ট্যের ভিন্নতা রাখবে। জন্মদানকারী এবং জন্মগ্রহণকারী উভয়ের বৈশিষ্ট্য ভিন্ন হয়ে গেল। আর কথা বলা যে তারা একই, এটি ভুল কথা। অতএব এই যে আহাদের অর্থ, আহাদ বলে আহাদের অর্থকে পিতা পুত্র বলে অস্বীকার করে, এটি তাদের বিশ্বাসের এক জোরালো খণ্ডন। এই আয়াতে রয়েছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদের মধ্যে। এরপর আছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার কোনো সমতুল্য নাই। এ বিষয়ে সাধারণত এই ব্যাখ্যা পাওয়া যায় যে তিনি কিভাবে বিয়ে করবেন। তার সমকক্ষ কেউ থাকলে তাহলে তাকে তিনি বিয়ে করবেন। এটিও সূক্ষ্ম একটি বিষয়। কিভাবে জন্ম দিবেন? একা তো কাউকে জন্ম দিতে পারেন না, নতুবা কারোর সাথে মিলিত হয়ে তিনি জন্ম দেবেন। যদি তিনি একা হয়ে থাকেন, তাহলে এই যে সেক্সুয়াল জেনারেশন যাকে বলা হয়, আপনি জিনিস ফেটে যাবে। এটি এভাবে হতে পারে যে তার একটি অংশ থাকবে, সেও পূর্ণ হবেন না, আর যে তার মাধ্যমে হলেও সেও পূর্ণ হবে না। কিন্তু খ্রিস্টানরা বলে তিনি মহিলার গর্ভে সন্তান জন্ম দিয়েছেন, যে মহিলার নাম ছিল মারিয়াম। অতএব সন্তান জন্ম হতে পারে না যতক্ষণ পর্যন্ত সমগোত্রীয় না হয়, জুটি সমগোত্রীয় না হবে। এটি জাগতিক নিয়ম, যার দিকে এ আয়াতে সুস্পষ্টভাবে ইঙ্গিত রয়েছে, বরং স্পষ্টভাবে বলা হয়েছে যদি তারা সমগোত্রীয় না হয়, তাহলে সন্তান জন্ম দেওয়ার জন্য তার কাছে কিছুই থাকলো না। যদি সমকক্ষ রয়েছে, তাহলে অন্যান্য গুণ বৈশিষ্ট্যে কতটুকু সমকক্ষ মানবে, এটি একটি জটিল সমস্যার সৃষ্টি করবে। তাই এখানে বিস্তারিত আলোচনা করার সুযোগ তো নাই। তবে খ্রিস্টানদের বিশ্বাস খণ্ড করার জন্য এই আয়াত পূর্ববর্তী আয়াতের সাথে মিলিত হয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জোরালো যুক্তি উপস্থাপন করে এবং তাদের বিশ্বাসকে অসার প্রমাণ করে, যার মধ্যে খ্রিস্টানদের কোনো যুক্তি দাঁড়ায় না বা যুক্তি খাটবে না। এবং এই কুমন্ত্রণা তারা একটা সৃষ্টি করে, সেটা হচ্ছে রুহুল কুদুসের, অর্থাৎ পিতা পুত্র এবং রুহুল কুদুস অর্থাৎ পবিত্র আত্মা।
এসব কিছুকে তো আমরা খণ্ডন করলাম। পিতা পুত্রের যে বিশ্বাস সেটাকে আমরা খণ্ডন করলাম। রুহুল কুদ্দুসের খণ্ডন কিভাবে আমরা করব? আমার মতে এই আয়াতের মধ্যে এর খণ্ডন রয়েছে। এই যে সমকক্ষ অপরাধ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ, এখানে কেবলমাত্র স্ত্রীর খণ্ডনই করা হয়নি, বরং এর প্রয়োজনই থাকে না। কেননা লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ এর দলিলটি এত মজবুত, এরপর অন্য কোনো দলিলের সাহায্য নেওয়ার প্রয়োজনই পড়ে না। কিন্তু সমকক্ষ হওয়ার ক্ষেত্রে বা কুফুফের মধ্যে অবশ্যই এক্ষেত্রে আমার মতে তৃতীয় সত্তার যে সৃষ্টি এটিকে খণ্ডন করা হয়েছে। তোমরা যে বলো রুহুল কুদ্দুস সে পুত্র নয়, সে জন্ম নেয়নি, কিন্তু সবসময় তার সঙ্গেই ছিল, আর সবসময় সঙ্গে থাকার বিষয়টি ভুল। তাহলে খোদা তাআলার সমকক্ষ কেউ আছে বলে বিশ্বাস করতে হবে, অথচ আল্লাহ তাআলা বলছেন তার কোনো সমকক্ষ নেই। এখানে তৃতীয় সত্তার যে বিশ্বাস এর খণ্ডন রয়েছে। পূর্ববর্তী আয়াতের চেয়ে এতে কিছুটা ভিন্নতা দেখা যায়। প্রথম আয়াতে ঘোষণা করা হয়েছে, তার মধ্যে দলিল রয়েছে, আর এ আয়াতে বাহ্যত কোনো দলিল নেই, প্রমাণ নেই, শুধু ঘোষণা করছে যে আল্লাহর কোনো সমকক্ষ কেউ নেই, সমতুল্য কেউ নেই। অথচ পূর্ববর্তী আয়াতের সঙ্গে যদি আমরা মিলাই তাহলে এখানে অকাট্য দলিল আমরা দেখতে পাবো। তোমরা যে বলো সেই খোদা যিনি পিতা, যার মধ্যে সন্তান জন্ম দেওয়ার শক্তি সামর্থ্য রয়েছে, যদি অনুরূপ আরও একজন থেকে থাকে যে তার খোদার মধ্যে অংশীদারিত্ব রাখে, তাহলে সে কেন সন্তান জন্ম দিল না? এই জন্য প্রমাণ হলো সেটি সে সমকক্ষ নয়, সমতুল্য নয়। শত্রুদের দলিল শত্রুদের মুখেই ছুড়ে মারা হচ্ছে যে তোমরা এই যে বিশ্বাস রচনা করেছ যে তিনি পিতা হিসেবে সন্তান জন্ম দিতে পারে, কিন্তু সে সেভাবেই অংশীদারিত্ব ছিল, খোদার মধ্যে এমন শরিকত্ব রাখত যেভাবে সকল গুণ এবং বৈশিষ্ট্যে অংশীদারিত্ব রাখে, আর পরিপূর্ণরূপে তার মধ্যে প্রবেশ করেছে। তারপরও তোমরা এই বৈশিষ্ট্যের ক্ষেত্রে তাকে ভিন্ন করছো। এ থেকে প্রমাণ হলো যে সে ভিন্ন, সমকক্ষ নয়। আর যদি সমকক্ষ হয় তাহলে খোদা কী করে হতে পারে? অতএব সংক্ষেপে এই হলো তফসির সূরা আল ইখলাসের। এতে আমি যে 20টি নামের কথা বলেছিলাম তার মধ্যে একটি হচ্ছে সূরা আত-তাফরিদ, তাজরিদ, তৌহিদ, আল ইখলাস, সূরা আন-নাজাত, সূরা আল ওয়ালাদ প্রভৃতি দীর্ঘ তালিকা রয়েছে। যদি কেউ আগ্রহ রাখেন তাহলে তফসিরে কবির আর রাজি 32তম খণ্ডের 175-176 পৃষ্ঠায় এই নামগুলো লিপিবদ্ধ আছে, এবং হাদিসের বরাদে বা সে সমস্ত বই পুস্তকের উদ্ধৃতি রয়েছে যেখান থেকে এই নামগুলো সংগ্রহ করা হয়েছে। আর এর ব্যাখ্যার যতটুকু সম্পর্ক হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তফসিরে কবিরে 510 খণ্ডে, হুজুর জিজ্ঞেস করছেন 10ম খণ্ড, এটি 12 খণ্ড নয় 10টি খণ্ডও রয়েছে। শেষ খণ্ডে এই সূরা ইখলাসের উপর আলোকপাত করেছেন। 516 থেকে 518 নম্বর পৃষ্ঠায় আমাদের পক্ষ থেকে ছাপানো হয়েছে, তাতে আপনারা এই নামগুলো দেখতে পাবেন। কিছু কথা এমন রয়েছে যার না বোঝার কারণে অথবা হাদিসগুলোই কল্পিত অথবা এগুলোর অর্থ আমরা বুঝতে পারিনি, সেগুলো ব্যাখ্যা করা প্রয়োজন, উল্লেখ করা প্রয়োজন। অনেকে এমনও বলেছে, ইমাম রাজিও এর উল্লেখ করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে একবার সূরা ইখলাস পাঠ করে সে এমন পুরস্কার পাবে যে যেন আল্লাহর উপর, ফেরেশতার উপর, কিতাবের উপর এবং রসুলদের উপর বিশ্বাস এনেছে, এবং 100 জন শহীদের পুরস্কার সে পাবে। তাহলে বাইরে গিয়ে শহীদ হওয়ার প্রয়োজন কি? একবার পড়ো, তাহলে 100 শহীদের সওয়াব পাবে। আর যারা হাজার হাজার বার বা লক্ষ লক্ষ বার এই সূরা পড়েছে তাদের তো অনেকবার শাহাদাত হয়ে থাকবে। তারা আসলে এই বিষয়টি বুঝতে না পারার কারণে ভুল করে বসেছে। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একত্ববাদের সাক্ষী মূলত। আর এই সাক্ষী নিজের মাঝে 100 সাক্ষীর ধারণ করে। এটি এমন এক মহান সাক্ষী, কেউ যদি বুঝে
এই সাক্ষী একবার দেয়, তাহলে সে যেন মনে না করে যে আমি একবার সাক্ষী দিয়েছি, বরং এটি 100 শব্দটি পূর্ণতার সংখ্যা। উর্দুতে বলে যে 100 গুণ বেশি স্বভাব পাবে। আসল কথা হচ্ছে এত জোরালো তৌহিদের সম্পর্কে, এমন জোরালো সূরা, যে ব্যক্তি বর্ণনা করছে সে যেন 100 সাক্ষী দিচ্ছে এই সম্পর্কে, এই সূরা সম্পর্কে, আর 100 সাক্ষী দেওয়ার স্বভাব এই অর্থে সে পাবে। একে ভুল বুঝে এমন বিষয় বানানো হয়েছে যা এখন হাসি ঠাট্টার পরিণত হয়েছে, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি প্রতি এই বিষয়টি আরোপও করা হয়, হাসি ঠাট্টার রঙে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরোপ করা হয়। আর শিয়া তফসিরকারকগণ এই সূরার উপরে বিভিন্ন ধরনের হাস্যস্কর টিকা পাদটিকা লিখেছে, বড় বড় বক্তব্য দিয়েছে। এখন দেখুন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। তিনি বলেন যে এতে কোরআনের 1/3 সওয়াব রয়েছে। এর অর্থ তারা যেটা নিয়েছে, অর্থাৎ শিয়া মুফাসসিরগণ তফসিরে মানহাজুস সাদিকিনে আল্লামা ফতেহুল্লাহ কাশানি রচিত পৃষ্ঠা 390, 30তম পরিচ্ছেদ এবং 10ম খণ্ডে লেখা আছে। এখানে তারা লিখেছে যে এর অর্থ হলো শোয়ার সময় যদি কেউ একবার সূরা ইখলাস পাঠ করে তাহলে সে যেন কোরআনের 1/3 সওয়াব লাভ করলো। যদি দুবার পাঠ করে তাহলে 1/2 সওয়াব লাভ করলো। আর যদি 3বার সূরা ইখলাস পাঠ করে তাহলে পুরো কোরআনের সওয়াব সে পেল। এখন দেখুন কত বিস্ময়কর অর্থ মানুষ করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বপূর্ণ কথা না বোঝার ফলে এমন পরিপূর্ণ ধর্মকে তারা গল্প কাহিনীতে বদলে দিয়েছে। এখন সারাদিন কোরআন পাঠ করার প্রয়োজন কি পড়ে? আর আজকাল এখানে পুরো মাস জোর লাগিয়ে একবার খতম করতে পারে পুরো কোরআন। সূরা তাওহীদ বা তফরিদ বা ইখলাস, এই সূরার যে নামই রাখা হোক না কেন, রাতের বেলা একবার যদি পড়ে তাহলে পুরো কোরআন একবার পড়া হয়ে গেল। আর রমজান মাসে তো শত শতবারও পড়া যেতে পারে, অনেকবার কোরআন খতম করা হয়ে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বলার অর্থ, তার পরিপূর্ণ যে তত্ত্বপূর্ণ কথার সঙ্গে এটি একটি ঠাট্টা। এটি সত্য যে হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন যে এই সূরায় 1/3 বিষয় মজুদ রয়েছে। তিনি কোরআনের বিভিন্ন বিষয়কে 3 অংশে ভাগ করেছেন। তিনি বলেন, এক হচ্ছে সেই বিষয় যা আল্লাহর সত্তা এবং তার তৌহিদ এবং তার গুণ এবং বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কযুক্ত। আরেক অংশ যাতে জাগতিক বিষয়াদির সঙ্গে সম্পর্কযুক্ত। আরেকটি অংশ হচ্ছে সেটি যার সম্পর্ক রয়েছে পুরস্কার প্রতিদানের সঙ্গে, যা ইহ এবং পরকালে তোমাদের যে কর্ম এর কি পরিণাম সৃষ্টি করবে। এই দিক থেকে কোরআনের 1/3 অর্থ রয়েছে এতে। আর আমি যে পূর্ণাঙ্গ অর্থ করেছি, যত বেশি এই সূরার প্রতি অভিনিবেশ করবে এর মধ্যে সে সমস্ত বিষয় তুমি পাবে তৌহিদের জন্য যা প্রয়োজন। যদি তোমরা অভিনিবেশ করো তাহলে কোরআন সাহায্য করবে, কোরআন পড়া ছাড়া সে সাহায্য পাবে না। এর অর্থ এই নয় যে এটি রিপ্লেসমেন্ট। এই রিপ্লেসমেন্ট বা বদলের বিশ্বাস পুরোপুরি ভুল এবং মিথ্যা। আসল কথা হলো কোরআনের 1/3 তৌহিদের এমন এমন বিষয় রয়েছে যার এই সূরার সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। মোট কথা এই সূরা তার জন্য এক বীজের ভূমিকা রাখে বা মায়ের ভূমিকা রাখে। আর এর গুণ এবং বৈশিষ্ট্য কোরআন শরীফের 1/3 তোমরা পাবে। আর সেগুলি যদি তোমরা বুঝো তাহলে এই সূরার বিষয়বস্তু তোমাদের সামনে সুস্পষ্ট হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই ধরনের যে হাদিস আরোপ করা হয় যেখানে বিভিন্ন পুরস্কার এবং প্রতিদানের বিস্ময়কর উল্লেখ রয়েছে, সেখানে আপনারা এই নীতিগত বিষয়টি রাখবেন যে সেখানে আসল প্রজ্ঞাপূর্ণ বিষয় হচ্ছে এই, বা যেদিকে আপনাদের নিয়ে যেতে চায়, যদি আমরা এর মধ্যে থাকি তাহলে আল্লাহ তাআলার কৃপায় অসাধারণভাবে এই আধ্যাত্মিক জ্ঞান ভাণ্ডার থেকে আমরা লাভবান হতে পারবো। আরেকটি কথা হচ্ছে যে এই সূরা পাঠ করবে তার 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সারা জীবনে বেশি বেশি 2বারই এই সূরা পাঠ করতে হবে।
এর চেয়ে বেশি প্রয়োজন নেই। কেউ যদি 150 বছর আয়ু লাভ করে তাহলে হয়তো তাকে 3 বার পড়তে হবে। দেখুন কিভাবে মানুষ অর্থ বিকৃত করেছে, এর তত্ত্ব মর্মকে কিভাবে পাল্টে দিয়েছে। আবার বলে যে এখনও মসিহ মওউদের আসার প্রয়োজন নেই। আমার মনে হয় এর পরের কথা বলি, নতুবা সময় অনুমতি দিবে না। হুজুর সময়ের দিকে দৃষ্টি রেখে কথা সংক্ষেপ করছেন। প্রত্যেকবার আমার মনে হয় যে এই কথাগুলো, এই অর্থগুলো বলা হয়ে গেছে। আগামী বছর কি বলবো জানি না, কিন্তু সেই বছরেরও অনেক কথা বাকি রয়ে যায়। পরের বছরের কথা তো পরের কথা। অনেক কথা আমার মনে হচ্ছিল যে সংক্ষেপে বলবো, কিন্তু যেহেতু সবিস্তারে বোঝাতে হয় তাই সুযোগ পাওয়া যায় না। পরের যদি আবার স্মরণে পড়ে তাহলে বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তুমি বলে দাও, আউযু বিরাব্বিল ফালাক, আমি প্রভাতের প্রভু প্রতিপালকের আশ্রয় চাই প্রত্যেক সেই বস্তুর অনিষ্ট থেকে যা তিনি সৃষ্টি করেছেন, আর বিশেষ করে মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, বিশেষ করে অন্ধকারাচ্ছন্নকারীর অনিষ্ট হতে যখন তা অন্ধকারাচ্ছন্ন করে এবং নিজের অধীনে নিয়ে আসে সব কিছুকে। অমিন শাররি নাফাসাতি ফিল উকাদ, এবং সেই ফুৎকারকারী বা ফুৎকারকারিণীদের অনিষ্ট হতে বা এমন অনিষ্টকারী সত্তা হতে যারা সম্পর্ক বন্ধনে ফুৎকার দেয় বা গ্রন্থিতে ফুৎকার দেয়। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে। এ সম্পর্কে আমি মনে করি সংক্ষেপে কথা বলা আবশ্যক। এর পূর্বে কয়েকটি যে সূরা রয়েছে তার যে বিন্যাস এবং কি বিষয়ের দিকে আমাদের নিয়ে যাচ্ছে, তাতে প্রথমত কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল থেকে শুরু হয়েছে, যার থেকে বোঝা যায় যে এর বিষয় এই সূরার সঙ্গে সম্পর্ক আছে। এর মধ্যে অন্যান্য সূরা আসে মাঝখানে, এরপর আবার কুল এসেছে, কুল হুল্লাহু আহাদ, এই 3 কুল আসে। এর কারণ কি এটি যদি আমরা বুঝি তাহলে অন্যান্য বিষয়বস্তু বুঝতে আমাদের জন্য সহজ হবে। প্রথম সূরায় আল্লাহ বলছেন, হে কাফেরগণ, সম্ভব নয় যে আমি তোমাদের ধর্ম গ্রহণ করব, আর তোমরা আমার ধর্ম গ্রহণ করতে সম্মত নও, অস্বীকার করতে তোমরা উঠে পড়ে লেগেছো। তোমরা শেষ ফলাফল কি নির্ণয় করেছো? লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, অর্থাৎ তুমি তোমাদের ধর্ম নিয়ে থাকো, আমি আমাদের ধর্ম থাকি। এতেও সন্দেহ সৃষ্টি হতে পারে কারো মনে যে ভবিষ্যতে ইসলামের উন্নতির পথ বন্ধ, এবং এটি মেনে নেওয়া হয়েছে যে ভবিষ্যতে কখনোই কেউ শত্রুকে বা কোনো অস্বীকারী ইসলাম গ্রহণ করবে না। আর শেষ বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত লাকুম দিনুকুম ওয়ালিয়া দিনের মধ্যে। কিন্তু যে ধর্ম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম, তাতে বিজিত হওয়ার এক বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু তাদের ধর্মের মধ্যে হেরে যাওয়ার বৈশিষ্ট্য রয়েছে। এই বিষয়টি স্পষ্ট করার জন্য এবং ভবিষ্যতের যে ভুল বোঝাবুঝি রয়েছে, সন্দেহ রয়েছে, এগুলো সন্দেহ দূর করার জন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন সূরা নাসর, যাতে এই সুসংবাদ দেয়া হয়েছে যে ইসলাম জয়যুক্ত হবে, বিজয় লাভ করবে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যদি সেই বিষয় সঠিক হয় যার প্রতি অনেকের ধ্যান ধারণা যায়, তাহলে এখানে সূরা নাসরের কোনো মূল্যই থাকে না। সেই বিষয় এর অর্থ হচ্ছে যে ধর্ম আমার ধর্ম, যদিও তোমরা একে অস্বীকার করে বসেছ আর নিজেদের ধর্মের সঙ্গে যুক্ত থাকার জিদ করেছ,
কিন্তু আমি তোমাদের বলছি, আমার ধর্ম নিজের মাঝে এক বিজয়ের শক্তি রাখে, আর তোমাদের ধর্ম নিজের মাঝে এক ব্যর্থ হওয়ার শক্তি রাখে। তাই ফলাফল এই আভ্যন্তরীণ শক্তি এবং সামর্থ্যের বলে হবে, তোমাদের নিজেদের হঠকারিতার কারণে নয়। তোমরা যদি না করো তাহলে ভবিষ্যতে লোক জন্ম নেবে, তারা অবশ্যই আমার ধর্ম গ্রহণ করে জয়যুক্ত হবে আর তোমাদের ধর্মকে পরিত্যাগ করবে। এই বিষয়টি ইযা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজার মধ্যে কিভাবে হবে? আল্লাহ তাআলার সাহায্যে হবে, বিজয় লাভ করবে, কিন্তু ঊর্ধ্ব লোক থেকে সাহায্যের ফলে বিজয় লাভ হবে। এই হঠকারিতা রদ করা হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের যে যোগ্যতা, এটি ঐশী সাহায্য এবং সমর্থনের মাধ্যমে জয়যুক্ত করা হবে এবং দলে দলে মানুষ তার ধর্মে প্রবেশ করবে। এরপর বলা হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব, দুটি এমন শক্তি রয়েছে যাকে ধ্বংস করা আবশ্যক, নতুবা নাসরের পরে সেই আশঙ্কা থেকেই যাবে, বিজয়ের পরও সেই আশঙ্কা থাকবে। এজন্য বিজয়ের পর সেই বিজয়ের মধ্যেই এমন কিছু আশঙ্কা থেকে থাকে যেগুলো দূর করা আবশ্যক হয়ে পড়ে। এবং ইসলামের বিজয় যেহেতু দুবার হওয়ার কথা, এজন্য প্রথম হাত, সেই আবু লাহাবের হাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ভেঙে দেওয়া হয়েছিল এবং এক জীবন্ত প্রতিমূর্তি হয়ে গিয়েছিল ব্যর্থতা এবং অসফলতার, অর্থাৎ অগ্নিবাসীদের ব্যর্থতার প্রতিরূপ হয়ে গিয়েছিল। দু হাত বলতে এদিকে ইঙ্গিত করা হয়েছে যে ভবিষ্যতেও দুই হাতের আশঙ্কা রয়েছে। আর যেসব বিষয়ে আশঙ্কা রয়েছে পরবর্তী সূরায় তা উল্লেখ করা হবে। কিন্তু সংক্ষেপে আপনারা দেখুন, আবু লাহাবের দু হাত, অর্থাৎ অগ্নিবাসীর দুটি হাত কেটে দেওয়া হবে বা কেটে দেওয়া হয়েছে, দুটি কথাই রয়েছে। এদের সম্পর্ক রয়েছে সূরা নাসরের বিষয়বস্তুর সঙ্গে, যে সেই হাত যা অন্তরায় সৃষ্টি করে খোদা তাআলার ধর্ম প্রচারের ক্ষেত্রে, তাদের প্রচেষ্টা যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তা ভেঙে দেওয়া হবে। এবং এই ঘটনা মূলত দুবার ঘটবে, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যুগে আর আরেকবার যখন ইসলামের পুনর্জাগরণের যুগ আসবে, ইসলামের দ্বিতীয় বিজয় নির্ধারিত তখন। আর সেই দ্বিতীয় বিজয় মসিহ মাউদের যুগে হবে। এ সম্পর্কে আমি পূর্বে কয়েকটি উদ্ধৃতি পাঠ করেছি, কিন্তু একটি কাশাফের উদ্ধৃতি আমি দেখেছি যাতে মাহাদির পরিবর্তে মসিহ মাউদ শব্দ লেখা আছে। আল্লামা দামেশকারী ধর্মের বিজয়ের যে আয়াত, এর ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যুগে এমনটি ঘটবে। সেই মসিহ যার উদ্ধৃতি দেওয়া হয়েছে তিনি যখন আসবেন তখন এই ঘটনা ঘটবে। তো দুটি বিজয় নির্ধারিত আছে আর অবশ্যই তারা সফলতা লাভ করবে, এই সংবাদ দেওয়া হয়েছে। কিন্তু সাবধান করা হয়েছে, তোমরা খুব ভালোভাবে সাবধান থেকো, সতর্ক থেকো। আবু লাহাব অবশ্যই চেষ্টা করবে এই তোমাদের চেষ্টা প্রচেষ্টাকে ব্যর্থ করার জন্য, তোমাদের বিজয়কে ব্যর্থ করার জন্য। আর আগুন নূর বা খোদার জ্যোতিকে নির্বাপিত করার চেষ্টা করবে, এই বিষয়টি এই সূরায় বর্ণিত হয়েছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তিনটি সূরা যা পরবর্তীতে আসতে যাচ্ছে এই আয়াতের সঙ্গেও সম্পর্ক যুক্ত করেছেন এবং সূরা ফাতিহার সঙ্গেও এক বিস্ময়কর সম্পর্ক প্রমাণ করে দেখিয়েছেন, যা আমরা এখন স্বচক্ষে দেখতে পাচ্ছি। তিনি বলেছেন, দেখো সূরা ফাতিহার শেষ দিকে যে ভবিষ্যৎবাণী রয়েছে তা মূলত একটি পুরস্কারপ্রাপ্ত দলের ভবিষ্যৎবাণী, আর দুটি জালেম সীমা লঙ্ঘনকারী জাতির উল্লেখ রয়েছে যারা সেই দলের বিরোধিতা করবে কিন্তু ব্যর্থ হবে, আর আল্লাহ তাআলার নিয়তি তাদেরকে ব্যর্থ করবে। সেই দল দুটি কারা? সেই দুই হাত যার উল্লেখ রয়েছে সূরা লাহাবে, আবু লাহাবের দুটি হাত বলে উল্লেখ রয়েছে। আর তিনি বলেন মনেম বা পুরস্কার প্রাপ্তিতে যেহেতু দুটি যুগ রয়েছে, এক হচ্ছে প্রথম আর একটি শেষ, আর পবিত্র কোরআনের অন্যান্য আয়াত দ্বারা অপ্রমাণিত। আর মোনেম আলাইহিমের ব্যাখ্যায় শেষ যে দলটি রয়েছে তাদের বিষয়টি সমাধান হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আউয়ালিনও ছিলেন এবং আখিরিন ছিলেন। আওয়ালিম মোনেম আলাইহিম হলে শেষও মোনেম আলাইহিম, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেই তারা সম্পর্কযুক্ত। এটি কী করে হতে পারে যে কোরআন অত্যন্ত মহিমার সঙ্গে
পরবর্তীতে আগত লোকদের মনিম আলাইহিমের উল্লেখ করে বলে তারা আখরিন এবং তাদের সম্পর্ক হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। তাই বলেছেন দুটি পুরস্কারপ্রাপ্ত দলের কথা প্রমাণিত। আর একইভাবে আর এর মোকাবিলায় দুটি মাগদুব এবং দাল্লিন গোষ্ঠীর উল্লেখ রয়েছে। আর সূরা লাহাবে এই চেষ্টা প্রচেষ্টা উল্লেখ রয়েছে, তাদের অগ্নিবাসীদের চেষ্টার উল্লেখ রয়েছে যে ভবিষ্যতে এমনটি তারা করবে। আর কুলু আল্লাহ থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত কুলু আল্লাহ তৌহিদের ঘোষণা দিয়ে বলছে তৌহিদের খাতিরে, তৌহিদের বিজয়ের খাতিরে ইসলাম এসেছে। আর যতক্ষণ পর্যন্ত এটি না ঘটবে ততক্ষণ পর্যন্ত ইসলামের প্রচার প্রসার কেউ বাধা দিতে পারবে না, এটি অবশ্যই বৃদ্ধি পাবে। কিন্তু শত্রু জাতি যাদেরকে তোমাদের চিহ্নিত করতে হবে সেই দুটি হাত কারা, তাদের মধ্যে একটির উল্লেখ কুল আউযু রাব্বিল ফালাকের মধ্যে পাওয়া যায়, আরেকটির উল্লেখ কুল আউযু রাব্বিন নাসের মধ্যে পাওয়া যায়। কুল বলে আল্লাহ তার দৃষ্টি আকর্ষণ করেছেন খোদার আশ্রয় লাভ করো। আবু লাহাবের এই দুটি হাত থেকে খোদার আশ্রয় চাও, যা ভবিষ্যতে প্রকাশ পাবে বা পেতে যাচ্ছে। এটি হচ্ছে সাধারণ তফসির হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালামের, যা আমি খুবই সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করলাম, নতুবা আসল বাক্যে অত্যন্ত সবিস্তারে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম পবিত্র কোরআন, সুন্নাত এবং ইতিহাসের আলোকে প্রমাণ করেছেন সেই যুদ্ধের কথা এবং প্রমাণ করেছেন এটি সেই যুগ যাতে সেই যুদ্ধ সংগঠিত হবে। আর ইদা জা নাসরুল্লাহর যে ভবিষ্যৎবাণী এটিও এই যুগে সত্য প্রমাণিত হবে। কিন্তু অনেক ব্যাপক আশঙ্কা রয়েছে এবং অত্যন্ত ভয়ানক এবং অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন। যদি তুমি এগুলি চিনতে সক্ষম হও তাহলে বাঁচতে পারবে, নতুবা আশঙ্কা রয়েছে যে তোমাদের উপর তারা জয়যুক্ত হবে। এদিক থেকে কুল হু আল্লাহর তাফসীর হয়ে গেছে। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালামের এই নীতিগত এবং বিস্তারিত তত্ত্বপূর্ণ বাক্যাবলী অত্যন্ত মহান, সুপ্রশস্ত এবং তত্ত্বপূর্ণ উভয় জগৎকে পরিবেষ্টনকারী যে ব্যাখ্যা এই সূরার তাফসীর বরাতে তার উপর আলোকিত হতে বা প্রকাশিত হতে আরম্ভ করবে। আমার দৃষ্টিতে অনেক বিষয় রয়েছে, আমাদের অনেক তফসিরকারক এই সূরার সম্পর্কে বিভিন্নভাবে তফসির করেছে এবং শেষ যুগ সম্পর্কে একে যুক্ত করেছে। আমি যে দৃষ্টিকোণ থেকে দেখছি, আমি আমার দৃষ্টিকোণ থেকে পূর্বেও বলেছি, পুনরায় আমি আপনাদেরকে বলছি, সেখানে মাগদুবি আলাইহিম প্রথমে উল্লেখ করা হয়েছে আর দোয়াল্লিন পরবর্তীতে উল্লেখ করা হয়েছে। এজন্য সূরা যে তৌহিদ এরও এই দুটির সঙ্গে সম্পর্ক আছে। আমি পূর্বেই বলে দিয়েছিলাম শুধুমাত্র খ্রিস্টানদেরই খণ্ডন নয়, বরং প্রাচ্যবিদ্যা স্বয়ং মানে এই সূরায় মক্কাবাসীদের শিরকের খণ্ডন ছিল আর তারা এটি মানে এবং এটি তারা মানতে বাধ্য। এর কারণ হলো এটি তাদের অনিষ্ট, সেই অনিষ্টের কারণেই তারা সত্য বলতে বাধ্য হয়েছে। আমি সংক্ষেপে তাও বলে দিচ্ছি। দুটি দল রয়েছে। এক দল বলে এই সূরাটি মদিনায় অবতীর্ণ সূরা এবং মদিনায় অবতীর্ণ সূরাগুলোর মধ্যে সবশেষে তারা এই সূরাটিকে রেখেছে, কেননা এই রেওয়ায়েতও তারা মানে যে এই সূরা এই জন্য অবতীর্ণ হয়েছিল যখন নাজরানের প্রতিনিধি দল এসেছিল এবং তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল যে আপনার খোদাকে, তার পরিচয় কি, কিছুটা তার চিত্র অঙ্কন করুন। তখন তার উপর এই সূরা অবতীর্ণ হয় খোদার চিত্র অঙ্কন করার জন্য, অথচ এটিকে তারা ইসলামের শেষ দিকে নিয়ে যায়। অপরদিকে এই সূরা প্রথম যুগে অবতীর্ণ হওয়ার এত সুনিশ্চিত দলিল রয়েছে যে অনেক প্রাচ্যবিদ বাধ্য হয়েছে একে নবুয়তের প্রথম যুগের সাথে যুক্ত করতে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যুগ অবতীর্ণ হয়েছে। সুতরাং উইলিয়াম মোয়ের বিশ্বাস করে বা স্বীকার করে যে এই সূরা নবুয়তের প্রথম যুগে যে অবতীর্ণ সূরা তার অন্যতম। এবং একজন জার্মান প্রাচ্যবিদ নর্ডিক, তিনি একে প্রথম যুগের শেষ দিকে রেখেছে এই সূরাটিকে। তিনি প্রথম যুগকে বিভিন্ন ধাপে ভাগ করেছে যা 4 নববীতে গিয়ে শেষ হয়। তিনিও 4 নববীর চেয়ে আগে যায়নি,
কিন্তু 4 নববী পর্যন্ত এখনও খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের যোগাযোগ হয়নি, যা মদিনায় গিয়ে পরবর্তীতে হওয়ার কথা। মুশরিকদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার কথা, সেখানে এত স্পষ্টভাবে খ্রিস্টানদের উল্লেখ এবং এত সুস্পষ্টভাবে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার উল্লেখ, এটি তাদেরকে চিন্তিত করে ফেলে। এজন্য তারা বলে এতে মক্কার মুশরিকদের বিশ্বাসের খণ্ডন রয়েছে। এটি মানে যে শুধু খ্রিস্টানদের কথাই বলা হয়নি, বরং মক্কার মুশরিকদের খণ্ডনও রয়েছে। আর পরবর্তীতে তারা বলে ইহুদিদের খণ্ডন করা হয়েছে, কেননা তারা এই আয়াতের প্রকোপ থেকে বাঁচতে চায়। শুধুমাত্র ইহুদিদের উল্লেখ করে, তারা বলে ইহুদিরাই মুশরিক ছিল, তাদের খণ্ডন করা হয়েছে। আর ভেরি বলে তিনি শুরুতে মূলত মুশরিকদের জন্য এসেছিল, বিশ্বাস করে যে প্রথমে এই আয়াত নাযিল হয়েছে। আসলে মুশরিকদের জন্য ছিল এই আয়াত। পরবর্তীতে মুসলমানরা এটাকে টেনে টুনে প্রথমে ইহুদিদের জন্য লাগিয়েছে, পরে আমাদের জন্য এটা লাগিয়ে দিয়েছে, আমাদের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে। একথা বলার পর অবলীলায় এই আয়াত পড়ে প্রভাবিত হয়ে বলে ওঠে এটি সেই সূরা 4 বা এর পূর্ববর্তী আয়াতগুলো, এতে এই পুরো আয়াত তো বাইবেল থেকে তারা নিয়েছে। তাদের মিথ্যার বেসাতি দেখুন, এত বেশি প্রভাবিত হয়েছিল যে এই যে মহান কালাম খোদা তাআলার অস্তিত্ব এবং তার একত্ববাদ সম্পর্কে এই পুরো বিষয় তারা বাইবেল থেকে ধার করেছে। সুস্পষ্টভাবে বোঝা যায় তাদের একটি সাক্ষ্য তো মিথ্যা হয়েছে, যে কালাম আজিমুশান, খুবই মহান বাণী, আর শিরকের এমন খণ্ডন যে এর কোনো উত্তর নেই। কিন্তু এর সঙ্গে সঙ্গে যেহেতু তারা এই প্রশংসা করে বসেছে, তাই একদিকে মিথ্যা বলছে, আর এখন পুরো ক্রেডিট তারা দিতে চায় বাইবেলকে। বলে যে এই বাইবেল থেকে সূরা ফাতিহা নেওয়া হয়েছে। তাহলে এর অর্থ কি দাঁড়ায়? এটি কি সেই সত্তার কালাম যার কালাম বাইবেল ছিল না? এটি তারই কালাম, বাইবেল যার কালাম ছিল, অর্থাৎ আল্লাহর কালাম। যদি সেই একই রং, সেই মহিমা, সেই মাহাত্ম্য থেকে থাকে, তাহলে আজকালকার গবেষকরা এমনভাবে চিনে যে এটি কার কালাম বা কার বাণী। তারা ব্যাখ্যা করে, তারা বলে এটি জনের বাক্য হতে পারে না, কেননা এটি জনের পক্ষ থেকে নয়, এটি মার্কের লেখা, অথবা এটি লুকের লেখা, তাই এটি মার্কের বাক্য হতে পারে না, ইত্যাদি ইত্যাদি। প্রথমে তারা বাচন ভঙ্গি বা বর্ণনার ভঙ্গি দেখে, এরপর সেই অনুযায়ী তারা গবেষণা করে যে এটি সেই ব্যক্তির হতে পারে কি পারে না। খোদার প্রতি তো তারা আরোপ করতে বাধ্য হয়েছে, যদি বাইবেল খোদার বাইবেল হয়, তোমরা সাক্ষ্য দিচ্ছ, তাহলে এটিও খোদার কালাম। আর আরও একটি সাক্ষ্য দেওয়া হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য তোমরা বলছো, তাহলে রসুল এমন তোমাদের বাইবেলের খোদার চেয়ে বেশি পবিত্র এবং পরিচ্ছন্ন মন মানসিকতা রাখে, কেননা এ বাইবেলে যে ভুল বিশ্বাস রয়েছে সব কিছুকে খণ্ডন করেছে। আর পবিত্র পরিচ্ছন্ন কালাম, যার সামনে তোমরা মাথা নত করেছো এবং তোমরা একেই উপস্থাপন করেছো। অতএব তাদের যে বিরোধী বক্তব্য রয়েছে, মতানৈক্যরূপী যে বাক্য রয়েছে, এর মধ্যেই তাদের পরাজয়ের উপকরণ রয়েছে, তাদের মধ্যেই সত্যকে স্বীকার করার উপকরণ বিদ্যমান রয়েছে। কাজেই বিচলিত হওয়ার কিছু নেই, তাদের আপত্তি তাদের মুখেই ছুঁড়ে মারা যেতে পারে।